মিনারটি রয়েছে এটি বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ শহীদ মিনার। তো এখানে গতকাল ২১-এর প্রথম প্রহরে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা অঞ্জলি নিবেদন করেন এখানকার জেলা প্রশাসক। এর পরবর্তীতে পুলিশ সুপার সহ রাজনৈতিক যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা একে একে তারা কিন্তু এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং সেই সময়টির পরপরই কিন্তু সকলের জন্য কিন্তু এটি উন্মুক্ত করে দেওয়া হয় এবং রাত থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন পর্যায়ের যারা সরকারি কর্মকর্তারা রয়েছেন তারাও আমরা দেখেছি যে এখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদদের উদ্দেশ্যে। ১৯৫২ সালে যারা সমস্ত ভাষা শহীদরা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সেই বীর শহীদদের স্মরণ করতে সাতক্ষীরার কিন্তু নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন হচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু জেলার যে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের যে বেদিটি রয়েছে অর্থাৎ এখানকার শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে কিন্তু গতকাল রাতে নানা ধরনের আয়োজন করা হয়। একই সাথে আজকে জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এছাড়া রচনা প্রতিযোগিতা সহ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা আয়োজন কিন্তু করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু সাতক্ষীরার এই কেন্দ্রীয় শহীদ মিনারটিতে তারা এসেছিলেন এবং তারা এখানে তাদের ফুলের যে শ্রদ্ধা নিবেদন, ফুল দিয়ে যে শ্রদ্ধা নিবেদন তারা করেছেন। একই সাথে যে সমস্ত উপজেলা শহর রয়েছে এবং জেলা পর্যায়ে যে সমস্ত স্কুল বা কলেজ রয়েছে সেখানেও কিন্তু যে সমস্ত নিজ নিজ ক্যাম্পাসের ভিতরে যাদের শহীদ মিনার রয়েছে সেখানেও কিন্তু তারা নিজেদের উদ্যোগে করে কিন্তু শহীদদেরকে তারা স্মরণ করেছেন। তো ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যে সমস্ত শহীদরা আমাদের মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই শহীদদের কিন্তু স্মরণ করছে সারা দেশের মানুষ। সেই সাথে আন্তর্জাতিক এই দিবসটি উপলক্ষে কিন্তু সারা বিশ্বে কিন্তু নানা আয়োজন যেমন হচ্ছে তেমনি একেবারে মফস্বল পর্যায়ের যে ছোট ছোট শহীদ মিনার রয়েছে সেখানেও কিন্তু নানা আয়োজনের মাধ্যমে এই দিবসটিকে কিন্তু তারা শ্রদ্ধার সাথে স্মরণ করছেন যারা শহীদ হয়েছিলেন সেই ৫২ ভাষা আন্দোলনে। দুঃখের তাজা রক্ত যে সমস্ত আমাদের বীর শহীদরা যারা গিয়েছিলেন সেই তাদেরকে স্মরণ করার জন্যই মূলত তারা কিন্তু এই আয়োজনটি প্রতি বছরই হয়ে থাকে এবং যে শ্রদ্ধা এবং যে মর্যাদার সাথে আসলে এই আয়োজনটি হয় এবার কিন্তু আমরা দেখি তার কোনো অংশেই ব্যাপ্তি ঘটেনি এবং এখানে জেলা পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন, সরকারি কর্মকর্তা, তারা যেভাবে অন্যান্য বারের মতো যেভাবে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করে থাকেন এবারও দেখেছি আমরা তারা শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা কিন্তু গতকাল প্রথম প্রহরেই তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, এখানে জেলা বিএনপি সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক সংগঠন রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি রাতে প্রথম প্রহরেই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া এখানকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে সেই ভোর থেকে কিন্তু তারা প্রভাত ফেরির মাধ্যমে এখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া এখানে আজকে যদি বলি যে আমাদের সাতক্ষীরা জেলার যে সবচেয়ে বড় যে শহীদ মিনার সেটি কিন্তু সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি, এটি কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছিল ২০২০ সালে। তখন কিন্তু এটি ছোট, ২০ সালের আগে কিন্তু এটি ছোট একটি শহীদ মিনার ছিল, কিন্তু পরবর্তীতে এটি বৃহৎ আকারে কিন্তু এই শহীদ মিনারটি তৈরি করা হয় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের এক সাইটে এবং এখানে কিন্তু এটি জেলার সবচেয়ে বড় শহীদ মিনার এবং বলা হয় যে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ মিনার কিন্তু এই সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের এই শহীদ মিনারটি। এখানে আমরা দেখেছি গতকাল রাত থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু এই যে শহীদদেরকে শ্রদ্ধার ভরে কিন্তু তাদেরকে স্মরণ করা হচ্ছে। আমরা দেখেছি গতকাল বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা জানিয়েছেন, একই সাথে বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু দেখেছি তারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তো আজকে সকাল থেকে আমরা যেটি দেখেছি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু একেবারে সেই ভোরবেলা প্রভাত ফেরিতে কিন্তু লাইন ধরে কিন্তু তারা কিন্তু শহরের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়ক ধরে তারা কিন্তু বিভিন্ন বিদ্যালয় থেকে একত্রিত হয়ে তারা এই শহীদ মিনারের উদ্দেশ্যে আসেন এবং তারা কিন্তু এই শহীদ বেদিতে এসে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। যারা মূলত আমাদের এই যে নতুন প্রজন্মের যারা শিক্ষার্থী রয়েছে, নতুন প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু এই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে ভুল করেনি। তারা কিন্তু সেই ভোরবেলা আমরা দেখেছি যে প্রভাত ফেরিতে তারা এসে তারা এই শহীদদেরকে শ্রদ্ধা জানাতে তারা এখানে এসেছে। এছাড়া জেলাব্যাপী কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হচ্ছে। আমরা দেখেছি সাতক্ষীরা তালা উপজেলা, দেবহাটা উপজেলা, এছাড়া কালীগঞ্জ, শ্যামনগর, 7টি যে উপজেলা সাতক্ষীরায় রয়েছে 7টি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেকটি উপজেলাতে কিন্তু এই শহীদদেরকে স্মরণের জন্য তারা নানা আয়োজন
আয়োজন তারা করেছে। তো সব মিলিয়ে তারা কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই দিবসটি তারা স্মরণ করছে। তো সব মিলিয়ে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় কিন্তু শহীদদেরকে স্মরণ করছেন সাতক্ষীরার মানুষ। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ।